আপনি এটাও বলতে দিবেন না যে না, বোঝার চেষ্টা করুন। আপনাকে প্রমাণ করে দিয়ে, আমি যখন প্রমাণ দিতে বলেছি, দেখেন আপনি প্রমাণ দেব। মসজিদে ওঠার সময় কি দোয়া করতে হয় বলেন তো সবাই? বাহ, ভালো জানেন দেখছি। ওযুর পরে কি দোয়া করতে হয় জানেন তো, তাই না? আপনি, আমার বিশ্বাস, মসজিদ থেকে নামাজ দোয়া জানেন, বাইত বাইনি জানেন, মানে সানা এটা জানেন, আপনি রুকুর দোয়া জানেন, সিজদার দোয়া জানেন, সূরা ফাতিহা, অন্য সূরা, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা জানেন না? অবশ্যই জানেন। কিন্তু এখন যদি আপনাকে বলি যে আল্লাহর নবী 17টি দোয়া পড়তেন সালাম ফেরানোর পরে, আমি 10টি মাফ করে দিলাম, আমার সামনে 7টি বলেন, কে দাঁড়াবেন? দেখি আপনার সাহস কতটুকু আছে। দেখেন, একজন মাত্র হাত তুলেছে। দেখেন, আমি আপনাদের টেস্ট করছিলাম, পরীক্ষা করছিলাম একটা জিনিস। একজন মুসল্লি এতগুলো দোয়া মুখস্থ করেছে, কিন্তু সালাম ফিরানোর পরে এই ছোট ছোট দোয়াগুলো কেন মুখস্থ করেন? ওখানে আর একটা বেদাতের খাড়া চালু আছে, ওই জন্য এই সুন্নাতটা প্রতিষ্ঠিত হতে দেয়নি ওখানে। শুধু ওখানে বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন বলেন তো দেখি? বাথরুমে যাওয়ার সময় গুফরানাকা পড়েন কেন? কি আল্লাহ সবাই জানেন, মানে প্যাঁচ বেঁধে গেছে, তাই না? আচ্ছা, এটা হলো। আপনাকে আর একটা বলি, ঘুমানোর সময় কি দোয়া বলেন বলেন তো সবাই? এটা জানেন তো? ঘুমানোর দোয়া জানেন না? জানেন, কিন্তু আপনার ভয় পাচ্ছেন, বুঝতে পেরেছেন যে কোন জায়গায় আটকে দেবে আমাদের। না, আটকানোর উদ্দেশ্য না, একটা বাস্তবতা প্রমাণ করা। ধরুন সভাপতি সাহেব চলে গেলেন, ধরেন আপনি সভাপতি, এখন বিবাহের মাঝে সভাপতিকে বিয়ে দিয়ে দিলাম, এখন বিয়ে শেষ হলো, এখন একটা দোয়া পড়া লাগবে, পড়েন। হ্যাঁ, আপনি একাই বলতে পারলেন, আর কেউ পারল না। যে আমি এটাই জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই দোয়াটা পারে না কেন? না বিয়ের মজলিস হয় না? হয় না? কেন পাচ্ছেন না? ওখানে আর একটা জিনিস চালু আছে, সুন্নাত নাই ওখানে। কি চালু আছে এটা জানেন তো? আমার বলা লাগবে? মন্ত্রী সাহেবকে বলছি, মন্ত্রী সাহেব শুনুন, ওই লোকটি সব দোয়া জানে, খাওয়ার পরের দোয়া জানে, ঘুমানোর দোয়া জানে, ঘুম থেকে ওঠার দোয়া জানে, বাথরুমে যাওয়ার পর্যন্ত দোয়া জানে, কিন্তু এই স্থানে যে বর কনেকে বিয়ে পড়ানোর পরে একটা দোয়া পড়তে হয়, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, এটা জানে না কেন? না, হুজুরেরা জানার পথ খুলে রাখেনি, এটা বন্ধ করে রাখছে, এটা বন্ধ করে রাখছে। বুঝবে না মানে মন্ত্রীকে বুঝতে হবে, যদি মন্ত্রীর মাথা বেল থাকে, বুঝবে না মানে। শোনেন, কবরস্থানে যান, আপনি যাবেন, ওখানে অনেক দোয়া করেছেন আপনি, বলেন তো মাটি যখন দেওয়া হয়ে গেল, তো 3-4টা দোয়া পড়া লাগে, বলেন একটা বলেন। মিনহা খালাকনাকুম, এটা একটা পচা দোয়া একটা। দেখেন, এই ছেলেটা মনে হয় নতুন মুখস্থ করেছে আমার ধারণা। আর ছোট ছোট দোয়া না, কবরস্থানে এই দোয়া পুরো যাবে না যতদিন পর্যন্ত হুজুর পথ খুলে না দিবে। হুজুর ওখানে পথটা বন্ধ করে রাখছে। মাটি যখন দেওয়া হয়ে গেল, সকল মানুষ বলল মৃত্যু ব্যক্তির জন্য, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো, তাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সাহস দান করো। এই কথা বলার খুব বড় দোয়া এটা, এতটুকুও জানে না ভাই, এতটুকুও জানে না। আমি যখন আলোচনা করবো তখন আমার অপরাধ, আমাকে অপরাধ দিচ্ছেন কেন? আবু দাউদের 31 পৃষ্ঠা খুলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কবরে মাটি দেওয়া হয়ে গেছে, বলছেন আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আরহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার উপর রহম করো, ইয়া আরহামার রাহিমিন, যারা রহম করে তাদের মধ্যে সবচেয়ে রহমকারী আপনি, আপনাদেরকে রহম করেন। দেখেন, এই দোয়াটি পড়তে থাকেন, দেখেন কত বরকতপূর্ণ। সবাই চলে আসবে, কয়েকজন লোক থাকেন সেখানে, আত্মীয় স্বজন পড়তে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু
সেই মুসলিমের বিশাল হাদিস বর্ণিত হয়েছে। আপনার আস মরার সময় বলছেন, শোনো বাচ্চা কাচ্চারা শোনো, যখন মাটি দিবে, যখন মাটি সমান হয়ে যাবে তখন দাঁড়াও, দাঁড়ানোর পরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি প্রশ্ন উত্তরে দৃঢ় রাখো, যেন প্রশ্ন উত্তর দিতে পারে, এগুলো তুমি আল্লাহর কাছে বলতে থাকো। আর ওরা যে আরসালা রাব্বি, আল্লাহ যেটা পাঠিয়েছেন আমার কাছে তার প্রশ্নের জবাব যেন আমি দিতে পারি, তোমরা কবরটাকে ঘিরে তোমরা এগুলো বলতে থাকো। আপনি চলে আসলেন কেন? আপনার ছেলে সন্তানকে বলে যাবেন যে যারা মাদ্রাসাতে পড়াবেন না কিভাবে ওরা দাঁড়া থাকবে, ভয়ে চলে আসবে ওরা। বুঝতে পারেননি? এই হাদিস জানা থাকলে তো দাঁড়াবে। আর মরা মানুষ মানে ভীতু, মানে কবর দেওয়া হয়েছে মানে যে কোনো সে উঠে হয়তো ধরে বলতে পারে, এই ভয়ে চলে আসবে। আল্লাহ নবী বলছে দাঁড়াও, কয়েকজন মিলে দাঁড়াতে বলতে থাকেন। দেখেন ফজিলতটা কত। মুআজ বিন জামালকে মাটি দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজের জানাজাতে এত ফেরেশতা আসছে, ফেরেশতার চোটে সেই দিনে জমিনে কোনো সূর্যের আলোই পড়েনি। এরপরে মাটি দেওয়ার পরে দেখছে যে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, সাপ বিচ্ছু আগুন দৌড়ে চলে আসছে। আল্লাহ নবী দেখে বলছেন আল্লাহু আকবার, বড় চিৎকার আল্লাহু আকবার বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ, বুঝলেন না, মুখ বিবর্ণ হয়ে গেল। আল্লাহকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার জাহান্নামের দিকে ফিরে গিয়ে জাহান্নামের দরজা লেগে গেল, জান্নাতের দরজাগুলো আবার খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা আবার খুলে দেওয়া হয়েছে। এবার বুঝেন, ওখানে 2-4 মানুষ আত্মীয় স্বজন নিকট আত্মীয় যদি আল্লাহকে বলতে থাকে নিজ নিজ, তাহলে আল্লাহ কি জাহান্নামের শাস্তি বন্ধ করে দিয়ে জান্নাত খুলে দিতে পারেন না? পারেন। কেন দৌড়ে চলে আসলেন? এটা যে সুন্নাহ, এটা করবেন না আপনারা। কোনটা করবেন? যেটা নাই ওইটা, যেটা নাই ওটা করবেন না। আপনাকে বোঝাতে চেয়েছি এই দোয়াগুলো আছে সুন্নাহ, আমল করি না কেন? ওই যে মাটি দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আমিন, নিজের জন্য দোয়া করে বৈঠক শেষ হয়ে গেল। না 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 না, এই পদ্ধতি নেই শরীয়তে। এই জন্য বলি এইগুলো তো বেদাত, এগুলো চলবে না।